মিষ্টি একটা বৃষ্টিময় দিন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম সুমাইয়া ফ্রম মিস টুইস্ট। ব্রেকফাস্ট শেষে আজকে সবার জন্য আমি চা করলাম। চাটা পুরো মালাই চার মতো লেগেছিল, মানে অনেক মজা ছিল। আবার কেউ এসে বলবেন না নিজের প্রশংসা নিজে করছি, আসলে নিজের প্রশংসা নিজেই করতে হয়, কারণ বদনাম করার জন্য তো অনেক মানুষই আছে। আজকে যেহেতু বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল, তাই আম্মু আমার পছন্দের খিচুড়ি রান্না করছিল, আর আম্মুর পিছন পিছন আমি রান্নাঘরে ঢোকা মানে তো মি অ্যান্ড মাই স্ট্রাগল। আম্মু আম্মুর মতো রান্না করে, আর আমি একটু এই পাশ দিয়ে ভিডিও করি, ওই পাশ দিয়ে ভিডিও করি। এক কথায় আম্মুর ওপর আর আম্মুর রান্নার উপর নির্যাতন চলে, কিন্তু আম্মু আমাকে কিছু বলে না, এদিক থেকে আম্মু ভালো আছে। তারপর সব রকম মশলা দিয়ে আম্মু খিচুড়ি বসিয়ে দিল, আর খিচুড়ি বসানোর সময় এত সুন্দর একটা স্মেল আসে। আর আমাদের প্ল্যান ছিল যে আজকে খিচুড়ির মধ্যে মাংস দিব না, মাংস আলাদা রান্না করা হবে। আম্মু পরে খিচুড়িটা কড়াই থেকে একটা পাতিলে বসিয়ে দিল, আর অন্যদিকে মুরগির মাংস ভুনা করা হচ্ছিল। আর এই যে আলু আমার আর আমার আপুর খুব পছন্দের, কিন্তু আম্মু একদমই পছন্দ করে না মাংসের ভিতর আলু দেওয়া। যাই হোক, আমাদের জন্য হলেও আম্মুর মাংসে আলু দিতে হয়। যেহেতু আমি প্রচণ্ড রকম একজন বৃষ্টিপ্রেমী মানুষ, তাই আম্মুর চোখ ফাঁকি দিয়ে এক ফাঁকে না এক ফাঁকে ছাদে তো আমার যাওয়া লাগবেই। তারপর আমি এক সুযোগে ছাদে উঠে গেলাম, আর ছাদে যেয়ে কতক্ষণ একা একা মজা টজা করে তারপর নিচে নেমে আসলাম। আর আম্মু যদি ভিডিওটা দেখে থাকেন, আর আমি এক্সট্রিমলি সরি মা, আর হবে না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, কারণ এই ভিডিও আমার মার চোখে পড়লে আমাকে আস্ত রাখবে না যে আমি তাকে না বলে ছাদে গিয়েছি। তারপর নিচে নেমে দেখলাম আম্মু রান্না বান্না কমপ্লিট। ওয়াও, এত সুন্দর স্মেল আসছিল, মন চাচ্ছিল এখনই খেতে বসে। তারপর আমি একটা বাঙালিয়ানা থালা বানানোর জন্য লেগে পড়লাম, মাটির গ্লাস মাটির প্লেট নিয়ে এই যে প্লেট ডেকোরেশন শুরু করে দিয়েছি। আর এখানে খিচুড়ি মাংসের সাথে নিয়েছিলাম আচার আর কাঁচামরিচ। এখন আপনারাই বলুন আমার প্লেট ডেকোরেশনটা কেমন লাগছে। তারপর আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম, আর আমার মায়ের হাতের রান্নার তো কোনো তুলনাই হয় না। আপনারা যদি এই রান্নাগুলো সব রেসিপি দেখতে চান, তাহলে মাস্ট বি লাইফস্টাইল বাই সাদিয়া থেকে ঘুরে আসবেন। এই ছিল আমার বৃষ্টিময় একটা মিষ্টি দিনের গল্প। আপনাদের কাছে মনে হতে পারে এটা তো খুব সাধারণ একটা বিষয়, এটা এভাবে উপস্থাপন করার কি আছে, কিন্তু আমার কাছে এটা খুব অসাধারণ, কারণ আমি ছোট ছোট জিনিসকে খুব মূল্যায়ন করতে শিখেছি ছোট থেকেই। এই যে মজার রান্নাবান্না দেখছেন, এগুলো কিন্তু শুধু মশলার জন্যই স্বাদ হয়নি, এই রান্নার ভিতর আছে আমার মায়ের হাতের ছোঁয়া, মায়ের ভালোবাসা মিশানো আছে এই রান্নায়, তাই তো এত অমৃতের মতো স্বাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বকবকানি সহ্য করার জন্য, আর আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ফলো মাই পেজ। আল্লাহ হাফেজ।